আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে কথা বলবো 18তম নিবন্ধন পরীক্ষার্থীদের জন্য একটি দুঃসংবাদ। আর সেটি হচ্ছে শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশনও চলে যাচ্ছে কমিটির হাতে। অর্থাৎ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির থাবা থেকে রক্ষা পেতে শিক্ষক অভিভাবকরা যখন মরিয়া, ঠিক তখনই তাদের হাতে আরও একটি অস্ত্র তুলে দিতে যাচ্ছেন আমলারা। এতদিন যে কাজটি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বেসরকারি শিক্ষক নিয়ন্ত্রণ প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে সম্পন্ন হয়ে আসছে, সেটি এখন বেসরকারি কমিটির হাতে দেওয়ার সব আয়োজন শেষ করেছে। এনটিআরসি এর উদ্যোগ এন্ট্রি লেভেলের সহকারী শিক্ষক, প্রভাষক, মৌলভী শিক্ষক নিয়োগের পুলিশ ভেরিফিকেশন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে করার বন্দোবস্ত হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত পরিপত্র জারি করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে এনটিআরসি। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন। জানতে চাইলে এনটিআরসি এর একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, ইতোপূর্বে বেসরকারি শিক্ষক নিয়োগের সুপারিশে পুলিশ ভেরিফিকেশন এনটিআরসি এর মাধ্যমে করা হতো। এনটিআরসি যেহেতু নিয়োগকারী কর্তৃপক্ষ নয়, সেহেতু নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাওয়া হয়েছে। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে এনটিআরসি এ সব ধাপ পেরিয়ে নিয়োগের সুপারিশের জন্য নির্বাচিত হওয়ার পরেও শুধু পুলিশ ভেরিফিকেশনের জন্য মাসের পর মাস অপেক্ষায় থাকে প্রার্থীরা হতাশায় ভুগতেন। তখন যোগদানের পর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করারও দাবি উঠেছিল। এন্ট্রি লেভেলের শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত দায়িত্ব এনটিআরসি এর। তাদের দেওয়া নিয়োগের সুপারিশপত্র নিয়ে নির্বাচিত প্রতিষ্ঠানে যোগদান করেন শিক্ষকরা। তবুও বেসরকারি পরিচালনা কমিটি তাদের এমপিও ভুক্তিতে টাল বাহানা করে ঘুষ দাবি করে। এনটিআরসি আইনে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগের জন্য প্রার্থী বাছাই করার কথা, কিন্তু বছরের পর বছর ধরে সেই আইন অমান্য করে শুধু এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রার্থী বাছাই ও নিয়োগ সুপারিশ করে আসছে প্রশাসন ক্যাডার শাসিত এনটিআরসি। জানতে চাইলে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও এডুকেশন রিসার্চ ইনিশিয়েটিভ ইআরআই প্রতিষ্ঠাতা ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, আমরা ব্রেনসাইল্ড এনটিআরসি 2005 খ্রিস্টাব্দের 20 মার্চ যে উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছিলাম ও আইন পাশ করেছিলাম, তার অনেক কিছু থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষা খাত। শিক্ষক বাছাই প্রক্রিয়া এমপিও নন এমপিও দেখার কথা নয়। আজ যিনি নন এমপিও, কাল তিনি এমপিওভুক্ত হবেন। এটা ছিল মূলত দৈনিক আমাদের বার্তার প্রতিবেদন। এখন আসি এই বিষয়ে আমার কিছু অভিব্যক্তি নিয়ে। যেটা হচ্ছে যে আপনারা যারা 18তম নিবন্ধনের ভাইবা দিয়েছেন, আপনারা যারা ফল প্রার্থী, আপনাদের জন্য কিন্তু এই বিষয়টা যদি বাস্তবায়ন হয়, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা যদি কমিটির হাতে চলে যায়, তাহলে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। কেননা আপনারা যারা 15 সালের আগে যে এই এনটিআরসি এর নিয়োগ প্রক্রিয়াটা দেখেছেন, ওইটাতে কিন্তু ঘুষ বাণিজ্য ছিল, তারপর তদবিরের একটা বিষয় ছিল, এবং কি অযোগ্য যে শিক্ষকরা আছে তারা নিয়োগ পেত স্বজনপ্রীতির কারণে। এই বিষয়গুলো কিন্তু আবার পুনর্বহাল হবে। কেননা আপনার যেই পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা, এটা কিন্তু কমিটির হাতে গেলে কমিটির হাত ক্ষমতা চলে যাবে। তখন এই ক্ষমতাটা কমিটি প্রদর্শন করবে এবং তার পছন্দ মতো প্রার্থীকে সে নিয়োগ দিবে, অর্থাৎ ভেরিফিকেশনে সঠিক দেখাবে। আর অন্যান্য প্রার্থীগুলো কিন্তু বিপদে পড়ে যাবে এবং তাদের নিয়োগ সংক্রান্ত যেই বিষয়গুলো আছে এগুলা একটু হুমকির মুখে পড়ে যাবে, অর্থাৎ নিয়োগ পেতে অনেক কষ্ট হবে। আপনারা যারা 18তম ফল প্রার্থী আছেন, তারা কখনোই এই বিষয়টি বাস্তবায়ন হতে দিবেন না। এই বিষয়টি বাস্তবায়ন হলে আপনাদের বিশাল ধরনের ক্ষতি হয়ে যাবে এবং কি নিয়োগ প্রক্রিয়া যথাযথ হবে না। তখন কিন্তু ঘুষের বিষয়টা চলে আসবে। দেখুন, শিক্ষকরা বেতনই বা পায় কত, এর মধ্যে যদি আবার ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগে, তাহলে তো বিষয়টা অনেক অসহনীয় মাত্রায় চলে যায়। তো আপনারা যারা 18তম ভাইবা দিয়েছেন, আশা করি সবাই ভালো থাকবেন, সবার ভালো হোক, এই বিষয়টি বাস্তবায়ন না হোক। আর আপনারা যারা নিবন্ধন এবং 11 থেকে 20তম গ্রেডের চাকরির যে কোনো বিষয়ের তথ্য জানতে চান, আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কেননা এখানে 11 থেকে 20তম গ্রেডের সকল বিষয়ের তথ্য আপলোড করা হয় এবং এনটিআরসি সম্পর্কে বিশেষ ভিডিও প্রদান করা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।